আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব ৫০তম বিসিএস রিটেন প্রিপারেশন নিয়ে। কিছুদিন আগে ৫০তম প্রিলি রেজাল্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আমি এখানে সিলেক্ট হয়েছি। তো রিটেন প্রিপারেশন নিতে যেয়ে আমি ১ম এ যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে পুরা হোল প্রিপারেশনে সবথেকে হার্ড এবং আপনি হয়তো জানেন যে বিসিএস রিটেন পরীক্ষার একটা পরীক্ষা যেটা হচ্ছে ইংলিশ পরীক্ষা। এই পরীক্ষাটা দিয়ে 20-30% স্টুডেন্ট পরের দিন এক্সাম হলে যাওয়াই অফ করে দেয়। তো এই সিচুয়েশানটা কেন হয়? এই সিচুয়েশানটা কেন হয় এটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে 47 এর রিটেনের কোয়েশ্চেনটা দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 47 এর কোয়েশ্চেন আমি এটা রেখেছি। প্যাসেজটা দেখেন। এই প্যাসেজে ওয়ার্ডগুলার দিকে একটু দেখেন। এপিটোমাইজেস, ডেলিনেটিং, ubiquitous, emulate, amalgamates, intricate, appraisal, seminal, intermittent, luminous, troves, endeavors। এই যে ওয়ার্ডগুলো আমি এখানে মার্ক করেছি আননোন ওয়ার্ড। একটা প্যাসেজে আমি টোটাল 45 প্লাস ওয়ার্ড পেয়েছি যে ওয়ার্ডগুলো আমার আননোন। তো একটা প্যাসেজে যদি এতগুলা ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলা আননোন, তাহলে এই প্যাসেজটা পড়ে বুঝে এই প্যাসেজ রিলেটেড অ্যান্সার করা আসলে ইম্পসিবল। আর টাইমও কম থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কনটেক্সচুয়াল মিনিং থেকে ওয়ার্ড অথবা ফ্রেজ থেকে 10 মার্কের প্রশ্ন থাকে। এখান থেকে 10 মার্কের প্রশ্ন থাকে। তো এখানে ভালো করতে গেলে অবশ্যই এখানে আরেকটা এই যে 10 মার্কের আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। সো 20 মার্ক। আবার এই যে সিনোনিম, অ্যান্টোনিম 5 মার্ক। তো টোটাল প্যাসেজ থেকে বলতে পারেন 25 মার্ক শুধু সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে ভোকাবুলারি রিলেটেড। তো এই ভোকাবুলারিগুলা আসলে রেগুলার যদি চর্চা না করা হয়, ভোকাবুলারি না পড়া হয়, স্টক কারো ভালো না থাকে, তাহলে এখানে ভালো করা সম্ভব না। তো এমন অবস্থায় আমি ১ম এ ভেবেছিলাম যে আমি ভোকাবুলারি স্টকটা বিল্ড করব। কিন্তু আসলে সম্ভব হয়নি। তো আমি এখন রিটেন প্রিপারেশন নিতে এসে আমার সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে আমি আমার ভোকাবুলারি স্টকটা এখনও বাড়াতে পারিনি। তো এখন আমি প্ল্যান করেছি যে আমি ওয়ার্ড স্মার্ট যে বইটা আছে আপনাদের অনেকের চেনা, এই ওয়ার্ড স্মার্ট বইটা, এই বইটা আমি শেষ করব। তো নিজেই পড়ব। চিন্তা করলাম যে আমি যখন পড়ব তখন আমি এটাকে প্রতিদিন আমি যেটা পড়ি আমি এখানে ভিডিও আকারে দিব। যারা রিটেন প্রিপারেশন নেবেন তাদের জন্য আমার একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে আপনি যদি প্রিলি টিকে রিটেনেও বসেন কিন্তু আপনার যদি এই প্রিপারেশনগুলা প্রিলিতে থাকা অবস্থায় আপনার যদি না নেওয়া থাকে তাহলে আসলে রিটেনে এসে আপনি ভালো করতে পারবেন না। ইভেন ইংলিশ পরীক্ষা দিতে যে আপনিও পরীক্ষা দিতে যাবেন কিনা সেটারও অনিশ্চয় অনিশ্চিত আপনি যাবেন কিনা গ্যারান্টি নেই। তো আপনারা আমার সাথে থাকবেন তাহলে আমি রেগুলার এখানে ওয়ার্ড স্মার্টের ভোকাবুলারিগুলো আমি আপলোড করব। তো এখানে প্লেলিস্টটা তৈরি করব এবং এই চ্যানেলে রেগুলার এটা আপলোড করব। কিভাবে পড়তে হবে এবং কিভাবে সহজে এগুলা মনে রাখা যায় সেও বিষয়েও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।